নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারে তোমরা যারা বিশেষ করে চলতি সেশনে পিজি পার্ট অনে পাঠরত, তো তোমাদের মধ্য থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের প্রত্যেকটি আলোচনা পর্বগুলো ধারাবাহিকতার সাথে তোমরা দেখে থাকো, তো তোমরা অলরেডি অবগত আছো। তোমাদের সঙ্গে কিন্তু আমরা তোমাদের যে আসন্ন অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন এবং ফাইনাল রিটেন এক্সামিনেশনকে কেন্দ্র করে যে ফর্ম ফিল আপ প্রসেসের নোটিফিকেশান, যেটা অফিসিয়াল পেজ থেকেই কিন্তু পাবলিশড হয়েছিল, অলরেডি তোমাদের সঙ্গে আমরা তা শেয়ার করেছি। এবং তোমাদের এই যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু আগামী 16ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এবং সেটা চলবে 23শে ডিসেম্বর অবধি। তো যাই হোক, তোমরা কিন্তু অলরেডি অবগত আছো। তোমাদের সঙ্গে বিগত আলোচনা পর্বে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের পরে মানে ফর্ম ফিল আপের পরপরই তোমাদের যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান প্রথমত কন্ডাক্ট করবে ইউনিভার্সিটি, তো সেই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান সংক্রান্ত যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমরা অলরেডি শেয়ার করেছি। এবং সেখানে কিন্তু আমরা এটা বলেছিলাম যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট মানে গাইডলাইন্স সেখানে ছিল, যেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করব নেক্সট আলোচনা পর্বে। তো সেই নিরিখে আজকের এই আলোচনা পর্বের আমাদের মূল টপিক হলো তোমাদের ইনভ্যালিড স্টুডেন্ট। তোমরা জানো কিন্তু এই বিষয়টি অত্যাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে। তো আজকে আমরা এই ইনভ্যালিড স্টুডেন্ট কী, কেন দেখাই এবং এক্ষেত্রে আমাদের করণীয় কী, এই বিষয় নিয়েই কিন্তু এগিয়ে যাব। তো মূল আলোচ্য পর্ব শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিভিন্ন টপিকের উপরে, বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন আপডেটের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও, এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা চাইলে আমাদের সাথে জুড়ে থাকতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। তোমরা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ একটি পেজ, যেখানে একটি জায়গা আছে এনরোলমেন্ট নাম্বার বসানোর, এবং তার এক সাইডে কিন্তু দেখতে পাচ্ছ, যেটা আমি লাল বক্সের মধ্যে তোমাদের মানে চিহ্নিত করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে ইনভ্যালিড স্টুডেন্ট। তো তোমরা যখন অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন দিতে যাবে সেই সময়ে তোমাদের অনেক স্টুডেন্টদেরকে হয়তো এই বিষয়টি ফেস করতে হতে পারে, যে এই মানে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে তোমাদের অগ্রিম কিছু সতর্কতা আমি এই জন্যই কিন্তু তোমাদের ভালোর জন্যই আমরা শেয়ার করতে চলেছি। তো তোমাদেরকে বলি, দেখো যে এই রকম ধরনের ইনভ্যালিড স্টুডেন্ট যদি আসে এবং কেন আসে, এটা সর্বপ্রথমে কেন আসে সেটা তোমাদেরকে বলি। তোমরা জানো কিন্তু ওই গাইডলাইন্সে যেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছিলাম, সেখানে কিন্তু অলরেডি উল্লেখিত ছিল যে কোনো স্টুডেন্ট তাকে এনশিওর করতে হবে আগে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করার ক্ষেত্রে, তাকে আগে এটা এনশিওর করতে হবে যে সে মানে তার যে পিজি অ্যাডমিশন রিনিউয়াল এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালটা সে করেছে কিনা, এবং তার পরবর্তী স্টেপ সে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সম্পন্ন করেছে কিনা। এই দুই ধরনের প্রসেস সে কমপ্লিট যদি করে থাকে, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট মানে এই যে সাবমিশন স্লিপটি ডাউনলোড করার ক্ষেত্রে তার কোনো ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে না। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে তোমাদেরকে বলি, দেখো তোমরা যারা পিজি পার্ট 1-এ পাঠরত, ভালো করে মানে মনোনিবেশ করো একটু। তোমাদের ক্ষেত্রে কিন্তু এই যে রিনিউয়ালটি ফার্স্ট ফেজ রিনিউয়াল, সেক্ষেত্রে এই রিনিউয়ালটি তোমরা যদি কেউ মিস করো, ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, অন্য কোনো কারণবশত তোমরা এটা করতে পারোনি, সেক্ষেত্রে এই পিজি পার্ট 1-এর অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান হোক আর মানে ফাইনাল রিটেন এক্সামিনেশান হোক, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না বা কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, যদি তোমরা এই ফর্ম ফিল আপটি কিন্তু করে রাখো। অবশ্যই তাদের কিন্তু ফর্ম ফিল আপ করে রাখতে হবে, নতুবা তাদেরকে কিন্তু এরকম ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। এইবার তোমাদেরকে বলি, তোমাদের অনেকেরই কিন্তু সংশয় ছিল যে দাদা কোনো প্রবলেমে আমাদের পড়তে হবে কি না, কেননা ওখানে যেহেতু বলা আছে যে আগে স্টুডেন্টকে এটা এনশিওর করতে হবে যে সে মানে অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালটা সে করেছে কিনা। তো এই যে মানে এই যে পয়েন্টটা, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বা বেশি স্ট্রেস প্রদান করে যারা পার্ট 2-এর স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। পার্ট 2-এর স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে এনশিওর করতে হবে যে সে ইতিপূর্বে যে রিনিউয়াল প্রক্রিয়া সেটা সম্পন্ন করেছে কিনা, এবং মানে এই যে এক্সামিনেশনকে কেন্দ্র করে যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া এটা সম্পন্ন করেছে কিনা। তো পিজি পার্ট 1-এ যারা আমরা পাঠরত, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্ম ফিল আপটাই জরুরি, এই যে মানে রিনিউয়াল প্রসেস এটা কিন্তু জরুরি নয়। তথাপিও আমি আমাদের পক্ষ থেকে যেটা সাজেস্ট করব তোমাদের জন্যে, যে সন্দেহ মুক্ত থাকাই ভালো। যদি তোমাদের সন্দেহ থাকে যে আমাদের কোনো ধরনের প্রবলেম হতে পারে কি না, কেননা অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান তোমরা যে পেপারে না দেবে বা না দিতে পারবে, সেটার কিন্তু ফাইনাল এক্সামিনেশানও তোমরা দিতে পারবে না, একদম পরিষ্কার হিসাব। যেগুলো হয়তো তোমরা এর বাইরেও অনেক স্টুডেন্ট আছো অ্যাসাইনমেন্ট এক্সামিনেশানকে ক্যাজুয়ালি নিচ্ছ, হয়তো তোমরা এটা মনে করছো যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান দেবো না, ফাইনাল রিটেন এক্সামিনেশান দেবো। তো তোমাদেরকে বলে রাখি, অ্যাসাইনমেন্ট যে পেপারে তোমরা না দেবে,
সেই পেপারটিকে কেন্দ্র করে ফাইনাল এক্সামিনেশনও কিন্তু তোমরা দিতে পারবে না, এটা তোমরা মাথায় রেখো। তো তোমাদেরকে সেই নিরিখে বলবো যে তোমরা সন্দেহমুক্ত থাকাটাই ভালো। তোমরা যদি মনে করো যে আমরা রিনিউয়ালটি করে নেবো, অবশ্যই তোমরা করে নিতে পারো। তো এবার আসি আমাদের পরবর্তী পয়েন্টে। দেখো তোমাদের অনেকের ক্ষেত্রে যাদের মনে করো এই যে মানে দুটো ধরনের প্রক্রিয়াই সম্পন্ন করা আছে, যেমন এই মানে রিনিউয়াল প্রক্রিয়া হোক, সেটা ফর্ম ফিল আপের প্রক্রিয়া, দুটো প্রক্রিয়াই কিন্তু তোমাদের কমপ্লিটেড আছে। তারপরেও হয়তো অনেকের এই ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তোমাদেরকে সেই সময় বলবো তোমরা একটুখানি ওয়েট করবে, কেননা ওই সময়ে এই মানে দুটো প্রসেস কমপ্লিটেড থাকা সত্ত্বেও যে সমস্ত স্টুডেন্টদেরকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখায়, তো তাদেরকে বলবো তোমরা অগ্রিম তোমাদের সাথে এই বিষয়টি আমি শেয়ার করছি এই কারণে যে যাতে তোমরা চিন্তিত হয়ে ভেঙে না পড়ো। তো তোমাদেরকে বলবো দেখো তোমরা সেই সময় একটু ওয়েট করবে, কেননা এগুলো সার্ভারের প্রবলেমের কারণেই হতে পারে। তো এই ছিল তোমাদের সঙ্গে মূল এই ইনভ্যালিড স্টুডেন্টের উপরে কিছু কথা বলা প্রয়োজন ছিল। তো আশা করি তোমরা এই ধরনের যে ইনভ্যালিড স্টুডেন্টের উপরে বিষয়গুলো তোমাদের যেগুলো জানার দরকার ছিল অলরেডি তোমরা কিন্তু সিম্পলি হয়তো বুঝতে পেরেছো আশা করি। তো এর পরেও যদি কোনোরূপ কোনো টপিককে কেন্দ্র করে তোমাদের কোনো ধরনের এক্সপ্লেনেশন পেতে হয় বা তোমাদের ডাউট থাকে এবং সেটা ক্লিয়ার করার প্রয়োজন হয়, তো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের যে ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করা আছে। তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, বা সেখানে তোমরা সরাসরি তোমাদের যে মানে কোয়েরিজগুলো আছে সেগুলো তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।